পিকনিক যে হচ্ছে কিসের উদ্যোগে? প্রেস ক্লাবের তরফ থেকে হ্যাঁ, পিকনিক হচ্ছে। আচ্ছা বলছি কেমন লাগছে আজকে এই যে সবাই মিলে? ভালো। এই উদ্যোগটা মানে সবার মাথায় আসবে না। এখানে যে প্রেস ক্লাবের উদ্যোগে যে প্রোগ্রামটা হচ্ছে কেমন লাগছে? আপনি তো একজন প্রেস ক্লাবের সদস্য। খুব দুঃখজনক ঘটনা, আমাকে তখন থেকে বসেছি কেমন লেগে গেছে। খুব দুঃখজনক ঘটনা। এরকম দুঃখজনক ঘটনা আগে ঘটেনি আপনার? না, আমার কোনো ঘটনা। তা আপনাদের দেখলাম তো এর মধ্যে নাচ করতে দেখলাম। কি করবো, কোমর সোজা করার জন্য একটু নাচিয়ে নিলাম। আপনার সাথে কে কে আসছে? আমার সাথে দুজনে, কে কে আসছে আপনার সাথে? আমি, আমার বউ, আমার বন্ধু, আমার কলিগ, আমার কাকু, আমার ভাস্তা, আমার ভাস্তি, সব। ছেলেবেলা আসেনি? ছেলেবেলা হয়নি এখনো, আচ্ছা ঠিক আছে। ওয়েটিং লিস্টে আছে। सोमा जी, आज के प्रेस क्लब उद्योगे जो प्रोग्राम यहाँ पर हो रहा है कैसे लगा? ये प्रोग्राम जिला के लिए नई पहल है और बहुत ही अच्छा ये प्रोग्राम है। जो बच्चे असहाय हैं, गरीब हैं, जो आज के दिन पिकनिक नहीं मना सकते हैं, समझे ना, पिकनिक नहीं मना सकते हैं, वो लोग आज काफ़ी खुश हैं। तो प्रेस क्लब जो ये पहल की है ये काफ़ी सराहनीय है। और আচ্ছা আজকে এই যে প্রেস ক্লাবের উদ্যোগে যে প্রোগ্রামটা হচ্ছে কেমন লাগছে? খুব ভালো। তা আপনার ব্যাপারে কি বক্তব্য কি? এই গরিব যারা আমরা পিকনিক করি, কিন্তু এই গ্রামের ছেলে মেয়েগুলো ওরা দূরে থেকে দেখে। তো আমরা আজকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে যারা দূরে থেকে দেখে, কোনোদিন ধারে কাছে আসতে পারে না, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা তাদের জন্যেই আজকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাব আজকে পিকনিক করেছে। তাদেরকে খাওয়া দাওয়া, তাদেরকে কম্বল, তাদেরকে বইপত্র সব দিয়ে আজকে আমরা এই পিকনিকটা করবো চড়ুইবাতি গ্রামের ছেলে মেয়েদেরকে। এটাই আমাদের উদ্দেশ্য। কেমন লাগছে পিকনিকটা? খুব ভালো। হ্যাঁ, এর আগে এরকম করছিলি? না, তো এখানে কি কি করলি এতক্ষণ ধরে তোরা? এতক্ষণ আমরা কেক কাটলাম, নাচলাম, আসলাম, খুব খুশি করলাম। খুব ফুর্তি করলি? হ্যাঁ। নাচানাচি করছিস? হ্যাঁ, এখন কি খাচ্ছিস? এখন আমরা মুড়ি খাচ্ছি ও আচ্ছা আর আচ্ছা। নাচতেছি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সেক্রেটারি প্রেস ক্লাবের বিকাশ স্যার কাছে। তার কাছে জানতে চাইবো আজকে এই প্রেস ক্লাব সম্বন্ধে আপনার কি বক্তব্য? আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের এই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বিকাশ স্যার কাছে। তার কাছে জানতে যাবো আজকে এই প্রেস ক্লাব নিয়ে তার কোনো বক্তব্য, তিনি তার প্রতিক্রিয়া। 2015 সালের ডিসেম্বর 2015 সালের ডিসেম্বর মাসে আমাদের কালিয়াগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিক মহল একটা নিষ্ঠুর অভিজ্ঞতার সামিল হয়েছিল। এখানকার বাচ্চারা, আমরা এই ধামজা ফরেস্টে যখন পিকনিক করতে আসি, আসার পরে পিকনিক পার্টির যখন আমরা ছবি তুলছিলাম, সেই সময় দেখা যায় বেশ কিছু এখানকার স্থানীয় দুস্থ পরিবারের ছেলেমেয়েরা তারা বাসন মেজে দেবে, জল এনে দেবে বলে পিকনিক পার্টির কাছে কিছু ভাতের জন্য আরতি জানায় এবং তাদের উচ্ছিষ্ট খেয়ে এরা মানে নিজেদের বড়দিনের আনন্দে মাতে। সেই দেখে আমাদের সেই সময় একটা খুব বাজে অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম আমরা। সেই কথা মাথায় রেখে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের তরফ থেকে আমরা এদিন সেই সকল দুস্থ শিশুদের নিয়ে পিকনিকের আয়োজন করেছি। আচ্ছা, এখানে আপনাদের এই প্রেস ক্লাবের যে পিকনিকটা হচ্ছে আইটেম কি কি আছে? আইটেম এখানে আছে আমাদের ডাল সহ ভাজা, একটা তরকারি, মাংস এবং কেক কাটা হয়েছে বাচ্চাদের নিয়ে। আচ্ছা, তো সাথে এখানে আর কি ধরনের উচ্ছ্বাস দেখছেন মানুষের মধ্যে বা ওই গরিব দুঃখী ছেলে মেয়েদের মধ্যে? অ্যাকচুয়ালি এই সকল ছোট ছোট বাচ্চারা সামান্য খাওয়ার আশায় তারা এইসব পিকনিক পার্টির কাছে আসে, কিন্তু আমরা চাই যে এই পিকনিক পার্টির কেন তারা উচ্ছিষ্ট খাবে, তারাই নিজেরা একটা পিকনিক করুক। এই জন্য কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এই যে পিকনিক পার্টির আয়োজন, এই পিকনিক পার্টির আয়োজনে তারা প্রচণ্ডভাবে খুশি। তাদের দেখা যাচ্ছে একটা বাচ্চাও অন্য কোনো পিকনিক পার্টির
কাছে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে না তাদের সামান্য ভাতের জন্য। আচ্ছা, আজকে এখানে কি কি দেওয়া হবে? এই যে পিকনিকের পাশাপাশি তো আমরা শুনছি যে আরো অনেক কিছু দেওয়া হচ্ছে। এখানে পিকনিক করতে বাচ্চাদেরকে নিয়ে আমরা পিকনিক করছি। এই পিকনিকে দেওয়া হচ্ছে তাদেরকে একটা কম্বল দেওয়া হবে, কিছু বই দেওয়া হবে, খাতা কলম তাদেরকে দেওয়া হবে, যাতে করে তারা শুধু পিকনিক না, আগামী দিনে পড়াশোনা করে বড় মানুষ হতে পারে এবং ঠান্ডায় তারা যেন কষ্ট না পায়, সেই ব্যাপারটাও আমরা ভীষণভাবে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের তরফ থেকে দেখছি। আমরা এখন কথা বললাম আমাদের প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বিকাশ শাহর সাথে। এবার আমরা চলে যাচ্ছি যে আমাদের প্রেস ক্লাবের একজন উপদেষ্টা, যিনি সবসময় আমাদের উপদেশ দিয়ে থাকেন বিভিন্নভাবে বিভিন্ন সময়। আচ্ছা, ওনার কাছে বক্তব্য শুনবো রাধিকা রঞ্জন দেবভূতি। আচ্ছা রাধিকা বাবু, আপনার এই আজকে প্রেস ক্লাব নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আজকে দারুণ আমাদের স্থানীয় বাচ্চাদের নিয়ে চড়ুইভাতি, এটা হচ্ছে কালিয়াগঞ্জ এলাকায় জেলার মধ্যে আমাদের প্রথম। স্থানীয় বাচ্চাদের দারুণ প্রতিক্রিয়া, দারুণ খুশি, তারা আনন্দিত। আচ্ছা, বলছি আজকে আপনি যে এই যে রান্না করছেন, বাড়িতে রান্না আর এখানকার রান্নার মধ্যে আপনার কি পার্থক্য মনে হচ্ছে? এখানকার রান্নার মধ্যে দারুণ আনন্দ। আচ্ছা, তো কি কি রান্না হচ্ছে, মেনু কি কি থাকছে? আজকে রান্না হচ্ছে মাংস, হ্যাঁ রান্না হচ্ছে মাংস, হ্যাঁ রান্না হচ্ছে ডাল, হ্যাঁ ফুলকপির তরকারি, হ্যাঁ। চাটনি। আচ্ছা, তো এই ধরনের প্রোগ্রাম এর আগে কি প্রেস ক্লাব থেকে হয়েছে কোনোদিনও? না, এই প্রথম উদ্যোগ, এই উদ্যোগে হচ্ছে এটা। থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব যে সেই প্রেস ক্লাবের সাথে সবসময় যুক্ত এবং সাধারণ একজন বন্ধু, প্রেস ক্লাবের বন্ধুদের সাথে মেলামেশা করে আমরা সবাইকে কুটি বলে ডাকি। আচ্ছা কুটি বাবু, আপনার প্রতিক্রিয়া কি আজকের প্রেস ক্লাবের এই পিকনিক নিয়ে? খুবই ভালো লাগছে। এই উদ্যোগটা যদি আরো আগে দেখতে পারতাম আরো খুশি হতাম, কিন্তু যাই হোক এটা দেখছি, একটু লেটে দেখলাম। এই প্রেস ক্লাবে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের প্রত্যেকটা সদস্য বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ এবং কিছুটা কাজে এদের সাথে আমি ইনভলভ থাকি। আমি অ্যাকচুয়ালি সাংবাদিক নয়, এদের সাথে ইনভলভ থাকি। যাই হোক, এদের উদ্যোগটা আমি আজকে এসেছি, আমার নিজের কাছে খুব গর্বিত। আজকে এই উদ্যোগটার জন্য আমি খুব খুশি। আচ্ছা, আমরা এখন হাজির হয়েছি আমাদের প্রেস ক্লাবের ক্যাশিয়ার অনুপ জয়সাল, তার সহধর্মিনী রেখার। আচ্ছা, তোমাদের দেখছি অনেকক্ষণ ধরে আলু কাটছো এই প্রেস ক্লাবের প্রোগ্রামে, কেমন লাগছে? ভালো দেখে কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে এই ধরনের প্রোগ্রামে সামিল হয়েছিল প্রেস ক্লাবের কোনো প্রোগ্রামে? না, হয়নি। হ্যাঁ, কি কি এখানে তুমি এতক্ষণ ধরে কি কি কাজ করলা? কিছু করিনি, খালি ফুলকপি কাটলাম, আলু কাটছি আর এই যে আদাগুলো কাটছি। হ্যাঁ, ভালো লাগছে প্রোগ্রামটা? আচ্ছা, তোরা কেউ কবিতা বলতে পারিস? কবিতা, গান কেউ করতে পারিস? হ্যাঁ, করতো একটা গান। হ্যাঁ, আমরা এখন শুনবো এই কচিকাঁচা যারা গ্রামের গান, কেউ পারবে? আচ্ছা, আমরা এখন শুনবো যে এখানে যারা কচিকাঁচা দুস্থ পরিবারের ছেলেরা এখানে রয়েছে তাদের পারফরমেন্স করছে। তারা কেউ গান, কেউ আবৃত্তি, কেউ শোনাবে। দেখি তুমি কি পারো করতে? করো, গান করো একটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যে মদিরা ঘন বাপের বাড়ি যায়, ওই দুঃখে ওদের সবই মোজ গাঁজা খায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আরেকটা হোক, এদিকে আসো, তোমাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। করে লাগল খারা ও ডার্লিং আমার করে লাগল খারা। আচ্ছা, এই এক মিনিট, এখানে আমরা দেখছি দুস্থ পরিবারের ছেলেরা তারা বিভিন্ন ধরনের গান, কেউ কবিতা বলছে। এই যে আচ্ছা ঠিক আছে, ওটা আরেকবার শোনার জন্য অনুরোধ করছি। বলো। আচ্ছা ঠিক আছে। জোরে